হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এলো। আমার মাছ আনতে আনতে আমার ভাতও হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর আমি সবজিটা কোনো রকম বসিয়ে তারপর আবার বন্ধ করে এলাম মাছ কাটতে। আমি ভাবলাম মাছটা এনে দিয়ে চলে যাবে, যে যা হয়েছে ওই সবজিটা করে দেবো, ওগুলো নিয়ে চলে যাবে। তারপরে বললো যে না, মাছটা রান্না করবো আস্তে আস্তে, তারপরে আমি যাব। তার জন্য আবার মাছ কাটতে বসলাম। মাছ কাটতে বসে ওকে বললাম তুই কোকিলা মাছগুলো কাট, আর আমি বড় মাছটা কাটছি। তাই আমি বড় মাছটা কাটতে বসেছি আর ও কোকিলা মাছটা কাটছে। বড় মাছটা মানে আজকে রুই মাছ এনেছে তোমাদের দাদাভাই। রুই মাছ দিয়ে আলু আর কচু দিয়ে রান্না করব। মাছের আঁশ কিছু ছাড়িয়ে আনেনি, তো একটু যদি বুদ্ধি করে কেটে আনে তাহলে কিন্তু আমার এই কষ্টটা হয় না। মানে একটু কেটে আনলে মাছওয়ালাদের কাছ থেকে কেটে দিতে বললেই দেয়, কিন্তু এই যে টাইমটা আমার যাচ্ছে, একটু তো টাইম তো নষ্ট হচ্ছে বলো। আর এদিকে শুরু করেছে তাড়াহুড়ো। যাই হোক, সকালবেলা রান্নাটা একটু তাড়াহুড়োই হয়, আর যদি রান্না তাড়াহুড়ো হয় তাহলে কোনো জিনিসই ভালো হয় না। জানি না আজ সবজি কেমন হবে। এই যে সবজি বসিয়ে দিয়ে আমি একদিকে মাছ ভাজা চাপাচ্ছি, একদিকে সবজি হচ্ছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে। কেন, খুব তাড়াহুড়ো লেগেছে। আর ওইদিকে বলছে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। 8টা বেজে গেল। কী করব বলো। আমিও তো সেই ব্যস্ত, মানে সকাল থেকেই তো শুরু করেছি, আমি তো আর বসে নেই। দু হাত দুটো পা তো চলেই যাচ্ছে সকাল ভোর থেকে। আর কি বলো তো, আজকে জানি না দুপুর দিয়ে ঘুমাতে পারবো কি না। আগের থেকে আমি ভেবে রেখেছি আজকে দুপুরে আমার ঘুম হবে না। আজকে আমার বৃহস্পতিবার, এই রান্না দেখেই আমাকে ছুটতে হবে। মানে ঘর মুছে, রান্নাঘর মুছে সব কিছু মোছামুছি করে পুজো দেওয়ার আছে। আজকে আমি রান্নাটা করে নিয়েই তারপরে সব কিছু করবো। যাক, আজকে দুপুরবেলা কোনো রান্না ঝামেলা থাকবে না। নাহলে তোমাদের দাদাভাই যদি মাছটা এনে দিয়ে যদি চলে যেত, সেই মাছটা কিন্তু আমাকে পরে দুপুরবেলা চান করে রান্না করতে হতো। তো সেই ঝামেলাটা থাকলো না, যা হবে রাতে। এই হচ্ছে ব্যাপার। চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এখন চলে এসছে বিছানা গোছাতে। খাটের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। বিছানাটা গুটিয়ে নিয়ে তারপরে আমি এখনও ব্রাশ করিনি জানো। আমি আজকে ঠিক করেছি একদমই সব কাজ করে কমপ্লিট করে তারপরে ব্রাশ করে স্নান করে পুজো করব। আজ 1 সেকেন্ডও বসিও নি, আমি কোথাও দাঁড়াইও নি। আর ভেজা জামা কাপড়গুলো ছিল, ওগুলো সকালে আমি বার করে দিয়েছি। ভেজা জামা কাপড়গুলো রোদ দেখে আমি বার করে দিয়েছি। রান্না বসিয়ে ভাত বসিয়ে দিয়ে আমি বার করে দিয়েছি। তখন প্রায় কটা বাজে, 6টা। 6টা বাজে। আজকে আমি 5:30 উঠে ভাত বসিয়েছি। তখন বাজে ঘড়ি কাঁটা 5:30 যখন আমি ভাত বসিয়েছি। তো ভাত বসিয়েছি আর সবজি কেটেছি। সবজির মধ্যে কচু আর আলুটাই ছিল আজকে, আর উচ্ছেটা দিয়ে আমি ভাজা করলাম। পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। তোমাদের দাদাভাই আবার উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা ভালো খায়। এই আর আমার ডেইলি রুটিন জানোই তো তোমরা সব। আমার ডেইলি রুটিন, আমার এই একই কাজ। আমি যেটা করি সেটাই তোমাদের শেয়ার করি। এবার আমি বাড়তিও যদি কিছু কাজ করি সেটাও তোমাদের শেয়ার করি। তো সকাল থেকে উঠে সংসারের এই কাজ একা হাতে সামলাতে সামলাতে নিজেকে মাঝে মধ্যে চিনতে পারি না, ভুলে যাই। এই হচ্ছে ব্যাপার। আজকে জানি না কি হবে। আজকে আমি এই সব কাজ বাগিয়ে তারপরে কিছু শর্ট ভিডিও আছে করে নেবো। তার কারণ হচ্ছে বিকেলে আমি আজকে টাইম পাবো না। ছেলের পড়াতে আসবে মাস্টার, আবার আসবে শিক্ষক দিবস আজকে। তার জন্য ছেলে সব রেডি। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 8। আমি সব কাজ করে নিয়েছি। যা তাড়াহুড়ো লেগেছিল সকাল থেকে, সকালবেলাতেই তোমাদের দাদাভাই মাছ এনেছে, সেইগুলো কেটে রান্না করে দিয়ে দিয়েছি। তো সকাল থেকেই হচ্ছে, সকালবেলা থেকে 7:30টার সময় মাছ এনেছে, 7:30টার পরেও এনেছে। আমার ততক্ষণে একটা সবজি উচ্ছে ভাজা, তারপরে আলু দিয়ে কচু দিয়ে মাছের ঝোল করব, সেই আলুটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এসেছে ওইটা রান্না করে, ওইটা এবার গ্যাস বন্ধ করে গিয়ে তারপর মাছ কেটে মাছ ধুয়ে তারপরে মাছের ঝোল রান্না করে দিই, তারপরে নিয়ে দোকানে যাই। তখন বাজে 8টা। তারপরের থেকেই আমি কাজে লেগেছি। বৃহস্পতিবার, কিচ্ছু করার নেই, দেরি করলে হবে না। আমি কালকে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, যে বৃহস্পতিবার আমি জামা কাপড় কাচবো না এই সপ্তাহে। প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে কাচা হয়, তো এই সপ্তাহে আমি কাচবো না এই বৃহস্পতিবারে। তো জামা কাপড় কাচিনি আজকে, ঘর মুছে গ্যাস মুছে
হ্যাঁ, ঠাকুরের বাসন ধুয়ে, বাসন ছিল সেই বাসন ধুয়ে স্নান করে পুজো করে এই জাস্ট এলাম। এখনও পর্যন্ত চাও পর্যন্ত খাইনি, মানে এই যে এখন চা করছি খাবো। পুরো একদম না খেয়ে আমি বেশিরভাগ বৃহস্পতিবারে পুজোটা দিই, না খেয়েই দিই ধরতে গেলে। কেন সকালবেলা তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে চলে যায়, তো তারপরে আশেপাশে কাজ থাকে, সেইগুলো করা হয়ে গেলে তারপরে ঘরটা মুছি, বাসনগুলো ধুই, ঠাকুরের একদমই পুরো একদম কমপ্লিট করে ফুলমুল তুলে পুজো করে নিই। কারণ বৃহস্পতিবারে এই হয় আমার, বুঝেছো। আর এত গরম দিয়েছে সকাল থেকে উঠে, আর ছেলেও বাড়িতে আছে, ওরা কেউ খায়নি, তারপর ওদেরকে আমি খেতে দেবো এখন। ভাত আছে, রুটি আছে, যা খাবে। চান করে নে সব, চান করেই ভাত খায় একবারেই। 10টা বাজে, 10টা 8-9 হয়ে গেছে। 10টা কত বাজে? 10টা 10। চান করে নে। একবারেই চান করে নিক। বৃহস্পতিবারটাই আমার এরকম লেট হয়, বৃহস্পতিবারে অনেক লেট হয়ে যায়। মোছামুছি থাকে বেশি, ঘর মোছা, এমনি প্রতিদিন তো ঘর মোছা থাকে, কিন্তু লেট হলে তো অসুবিধা হয় না। আর বৃহস্পতিবার দিন কি হয়, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, যে তাড়াতাড়ি যেন হয়ে যায়, এই জন্যই লেট হয়। তো ঠিক আছে চলো, দেখো আমি চা বসিয়েছি। কেন বলো তো, চা না খেলে আমার ভালো লাগে না। একটু চা খাবো, ততক্ষণে ওদের চান করা মানে চান হয়ে যাবে, ওদেরকে ভাত দিয়ে দেবো। আমার রুটি আছে, রুটি খাবে, যে যা খাবে, কিন্তু আমি ভাত খাবো না, আমি একটু পরে খাবো। তো চলো চাটা করে নিই। চুলটা দেখো বেঁধে রেখেছি, এত গরম লাগছে না, চুল ছাড়বো কি, ছাড়তেই পারছে না, এত গরম ঘরে। পুজো দিতে গিয়ে আমি পুরো অস্থির হয়ে গেছি, এত গরম, বুঝেছো। আজকে না আমি ভূত সেজেছি, ঠিক আছে, ভূত সেজেছি তো নিয়ে পরে আমার ছেলে আর আমার ভাসুরের মেয়ে দেখবে কোথায় দৌড়ে পালিয়েছে ভয়ে। দেখো এরা, দেখো ভয়ে কোথায় দৌড়াচ্ছে, আমি আজকে ওই দেখো পালাচ্ছে। আমি যত ওদের কাছে যাচ্ছি তত ওরা ভয়ে পালাচ্ছে, দেখো দেখো অবস্থা। ঠিক আছে, আমি ভূত সেজেছি তো, আর ওরা ভয়ে দেখবে কোথায় পালিয়েছে, ওই দেখো দেখবে আমি যত ওদের কাছে যাব তত ওরা ছুটবে, দেখো কায়দাটা দেখো খালি। আমাকে আজকে সবাই ভূত বাড়িয়ে দিল, গেটটা পুরো লাগিয়ে দিয়েছে ভয়ে, দুটোকে গেটের বাইরে বার করে দিয়েছে। আমার মাথা যন্ত্রণা করছে আমার। আমি এই সাজটা দিয়েছি আর ওরা সবাই দেখো নেমে গেটের ওই দেখো কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমারে ওরে, আমি কি সত্যি ভূত হয়ে গেছি বলো? ওরা ভাবছে যে সত্যি আমি ভূত হয়ে গেছি, দেখো কোথায় দাঁড়িয়েছে। একবার পালিয়েছে, এবার আবার এলো, গেটের বাইরে হয়ে গেছিলো, এবার আবার এসে দেখবে আবার পালা। কি ভয় তাহলে দেখো, কি ভয়, আমাকে দেখে ভয় পাচ্ছে, ওর মা, ওর কাকি আর ওর মাকেও বিশ্বাস করতে পারছে না। বুঝলো তো? সামান্য এই শ্বাসটা দিয়েছি, সবাই ভয় খাচ্ছে, দেখো দেখো। হ্যাঁ বাড়িতে আয়, ভয় কিসের, আমি তুলে দিচ্ছি সব, আয় রে। দেখো ভয়ে সব চলে গেছে। আয় আয়, আমাকে ভূতে ধরে নেই, আয়।
ভয়টা কিসের? ছো তো আমাকে। কেউ ছুটছেই না আমাকে, আমাকে কেউ ছুটছে না। আমাকে ছুটছে না, দেখো কেউ। ওরা ওরা ভয়ে কোথায় দৌড়ে গেছে, দেখো আমাকে কেউ ছুটছে না। দেখো ওরা ভয়ে কেউ আমাকে ছয়নি। বেলুন ফোলাতে ফোলাতে ছো আমাকে। রনু আয়, রনু, রনু আয়। আমার নিজের ছেলে হয়ে আমাকে ভয় কাছে, দেখো। আয় না ছোড়ে, রনু আয়। আগে ডিম পা ছুবে। এত ভয় পাচ্ছিস কেন? ছো আগে, দেখ ছুঁয়ে দেখ। ও বলছে ভাই দেখাই তো, ভাই দেখাই তো, মানে ও ভয় খাচ্ছে আসতে। সত্যি কি ওকে ভূতের মতো লাগছে? হ্যাঁ, সত্যি ওকে ভূতের মতো লাগছে? হ্যাঁ, ভূত আমি ভূত হয়ে গেছি বলো আজকে। আজই তোমাদের দিদিভাই ভূত সেজেছে। হ্যাঁ হ্যাঁ, চূড়া সেজেছে, চূড়া। চলায় নে ছো তো ঘুরে করছে আমারে। এই দেখো ভয় খাচ্ছে এবার, ঠিক আছে তোর কাকি, ঠিক আছে? ও বাবারি, ও আমার মুখের দিকে তাকাচ্ছে না। ও আমাকে, আমি ধরেছি ঠিক আছে, কিন্তু ও মুখের দিকে তাকাচ্ছে না। মুখের দিকে তাকালে ভয় খাচ্ছে। দেখ ভালো করে। ও ঠিক আছে তো তোর কাকি। আরে ভয় কাটলো? কি যে ভয় বাবা, এত ভয় থাকলে হয়? সব ঘরের বাইরে বেরিয়ে গেছে। আমি ভিডিও করছি আর ওরা, কানেরটা খুলে দে তো, কানেরটা খুলে দে, আবার স্নান করতে হবে আমাকে। সব বাইরে বেরিয়ে গেছে ভয়ের চোটে। আস্তে খোল। ওরা বেলুন ফোলাচ্ছিল, বেলুন ফোলাতে ফোলাতে বাইরে বেরিয়ে এসছে। নিয়ে যা, ঘরে নিয়ে যা। ঘরে আমি এখন যাবো না, আমি স্নান করবো তো। ওই ভাইকে নিয়ে যা, আয় স্নান করবো আমি। আমাকে সে ইয়ের নাইটি আছে, বুঝি বুঝি এখানে ফেলে দিলি। দেখে আগে ভূতেরই গেল, ওদিকে যা। ঠিক আছে চলো বন্ধুরা, আমি স্নানটা করে নিই। অনেক ভয় দেখেছি ওদের। তুই আমাকে ছোঁয়েছে, আমাকে এসে ছো দেখ তো। না ছো, এটা মুছে দিয়েছি লিপস্টিকগুলো, নে ছো। ছো ভাই কি আছে, মেকআপটা করেছি ওরকম, দেখ এটা ছুঁয়েছি। তাও ভয় কাছে, নিজের ছেলে ভয় কাছে। যা ঘরে যা, ঘরে যা, আমি চান করি। চলো বন্ধুরা, অনেক হয়েছে, চল না দি ঘরে, চল স্নানটা করে নিই, তারপর দেখা হবে। ছোটো ফ্যানটা লাগা, ছোটো ফ্যানটা লাগা। আর মেকআপটা তুলে নিই, ঠিক আছে, স্নানটা করে আসি তারপর। ঠিক আছে আমি ইয়ে করে নিই। ঠিক আছে বন্ধুরা, চলো আমি স্নানটা করে নিই, দেখো কি অবস্থা হয়েছে। স্নানটা করে আসি তারপর আবার। হ্যাঁ না, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 4:30। তো আমি দেখো পায়েস রান্না কমপ্লিট করে নিয়েছি। আজ শিক্ষক দিবস পালন করবে ছেলে, তার জন্য স্যারকে পায়েস খাওয়াবেন। তো তার জন্য বলেছে মা তুমি একটু পায়েস রান্না করবে, আমি স্যারকে খাওয়াবো। তার জন্য আমি রান্নাও করে রেখেছি, আমার কমপ্লিট হয়ে গেছে পায়েস রান্না। আর ছেলে ওদিকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, এটা দেখেও ভালো লাগছে। আর আমাদের লাইফে তো ছিল, ওটা পেরিয়ে এসছি, এখন ছেলে করছে। তো এগুলো যেগুলো চলে যায় সেগুলো আর ফিরে আসে না, কিন্তু দেখলে পরে আগের কথাগুলো, আগের সব কিছু মনে পড়ে, এটাই হচ্ছে ব্যাপার। তো আগের স্মৃতিগুলো কখনোই মানে ভোলার নয়, আর যেগুলো চলে যায় সেগুলো আর ফিরে আসে না, তাই না বলো?
আর পায়েসটা কিন্তু দেখি খুব মনে হচ্ছে টেস্টি হয়েছে, তবে খাইনি, তবে খেয়ে দেখতে পারবো। ছেলে খাচ্ছে, ছেলে বলছে মা খুব টেস্ট হয়েছে, তাতেই আমি বললাম খুব টেস্ট হয়েছে, আমি কিন্তু খাইনি। তো এই ব্যাপার। তো ঠিক আছে, চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো আবার আসছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো খাওয়া দাওয়ার পরে, রাত্রিবেলায়, তখন গুড নাইট বলতে আসবো, ঠিক আছে? দেখো সবারইটা সাজানো আছে, কড়াইটা পুরো ফাঁকা, এক একজনের বাটিতে এক একজনেরটা। ছেলে দেখো খাচ্ছে, দেখেছো? এই বাটিতে রেখে দিয়েছি অল্প। এই যে এইটা হচ্ছে স্যারের গোল বাটিটা, এটা তোমাদের দাদা ভাইয়ের। ঠিক আছে, চলো আসছি আবার। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 4। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসছি তোমাদের কাছে। রুটি করলাম, রুটি খেলাম। আর দেখো লিপস্টিকটা ওঠেনি, তাও শিক্ষক দিবসের বেলুন এখনও ঝুলছে। হয় দেখো, দেখেছ? কিছু বেলুন ফেটে গেছে, কিছু বেলুন আছে। যা গরম দিয়েছে, প্রচুর প্রচুর গরম দিয়েছে। আজকে বেশি মজা লেগেছে যে আমি আজকে সেজেছিলাম, এমন মেকআপ করেছিলাম, তো এত মানে হাসি পাচ্ছিল আমার যে কীভাবে এরা ছোটাছুটি করছিল, সত্যিই হাসি পাচ্ছিল। ওদেরকে যত ডাকছিল তত ওরা দূরে চলে যাচ্ছিল, বলো। তো ঠিক আছে, চলো আজকে আমি তোমাদের সঙ্গে বেশিক্ষণ কথা বলছি না, তার কারণ হচ্ছে আজকে প্রচুর ঘুম পেয়ে গেছে আমার। সকালে যেহেতু উঠতে হয় তার জন্য অনেক ঘুম পেয়ে গেছে। চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে বাবা টাটা, গুড নাইট।